নমস্কার বন্ধুরা, কুক লাইক মাম্মিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে লোটে মাছের পকোড়ার রেসিপি শেয়ার করব। এটা গরম গরম চা বা কফির সাথে কিন্তু দারুণ লাগবে। আমি যেভাবে বানালাম তোমরাও একদিন বাড়িতে এভাবে বানিও, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আমি এটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। এই যে এখানে আমি কিছু লোটে মাছ নিয়েছি, আর মাছটাকে আমি এই ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা ছোট ছোট করে না কেটে বড় রাখতে পারো, শুধু মাথাটা ফেলে দেবে আর বাকিটা থাকবে। আর আমার যেহেতু কাটা হয়ে গেছে, এরকম ছোট ছোট করে কেটে নিয়ে এসছে দোকান থেকে। এবার আমি এই মাছটাকে যেহেতু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, আর এর মধ্যে একটা কাটা আছে, তো আমি কাঁচি দিয়ে এই যে দেখো, প্রথমে আমি এটা পেটের দিকটা, মাছের পেটের দিকটা একটু হাঁ করে নিলাম। এই যে অ্যাকচুয়ালি এই যে কাটাটা, এই কাটাটাকে আমি কাঁচি দিয়ে, আমি কিন্তু পুরোটা কাঁচিটা কিন্তু আমি একটু আটকে রেখেছি, এই যে মানে পুরোটা আমি ঢোকাচ্ছি না। এই যে এইভাবে দেখো, লম্বা কাটাটা আমি বের করে নিলাম, আর মাছটা এই যে পুরো ফ্ল্যাট হয়ে গেল। এবার আমি ফ্ল্যাটটা আমি এরকম করে নিলাম। তোমাদেরকে আমি আরো একটা দেখাচ্ছি। এটা হচ্ছে পেটের দিক, আর এটা হচ্ছে পিঠের দিক। এই পিঠের দিকটা কিন্তু কাটাটা থাকে। তো আমি যেহেতু টুকরো করে কেটেছি, সেই জন্য আমি এই মাঝখানে কাঁচি দিয়ে, নরম মাছ তো মানে ইজিলি কাঁচিটা ঢুকে যাবে। এবার এই কাটাটা আমি এই যে দেখতে পাচ্ছি, আর একটু ডিপ করে নেব যাতে কাটাটা পুরো বেরিয়ে যায়। এই হলো, এখান থেকেও আমি আরেকটু এই যে ঢোকাচ্ছি কোথা দিয়ে দেখো, এই যে আমি কিন্তু পুরো এরকম করে ঢোকাচ্ছি না, এই ফাঁকা দিয়ে দেখো, এভাবে এইভাবে, এই তাহলে পুরো কেটে যাচ্ছে না। এবার আমি কাটাটাকে এইভাবে কেটে দেবো। এই যে দেখো, কাটাটা বেরিয়ে গেল। এভাবে আমি বাকিগুলোরও কেটে নিচ্ছি সবগুলো। এই লোটে মাছে কিন্তু জল থাকে, তাই ভালো করে চিপে আমি জলটাকে বার করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আদা পেস্ট, রসুন পেস্ট, একটা ডিম ভেঙে দিচ্ছি, এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার দিচ্ছি, এই 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। এবার ময়দা দিচ্ছি, ময়দাও 3 চামচ মতো দিচ্ছি। এবার সবকিছু আমি ভালো করে মেখে নেব। মধ্যে আমি একটু বেকিং পাউডার দিচ্ছি। এই লোটে মাছের চপটা কিন্তু খেতে খুব ভালো, আর একদম মানে খেলে মনেই হবে না যে এটা লোটে মাছের চপ। এটা মাখা হয়ে গেছে। আমি একটা কড়াই বসিয়েছি এবং তাতে আমি কিছুটা তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা একটা করে নিয়ে ফ্রাই করে নিচ্ছি। ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, যাতে পকোড়াটা ভেতর দিকটাও ভালোভাবে ফ্রাই হয়ে যায়। দুটো সাইডই আমি লাল লাল করে ফ্রাই করে নেব। দুটো সাইডই ফ্রাই হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি বাদ বাকিগুলো ফ্রাই করে নিচ্ছি।
বাকিগুলো আমি দুটো সাইড ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। পুরোটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। আমি এটাকে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করব। লোটে মাছের পকোড়া পরিবেশন করার জন্য রেডি। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে আর গরম গরম সার্ভ করবে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবে। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে, তাতে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান চটজলদি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। Missing someone with all your